أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহ আশিক ও সালেক বৃন্দ, আমরা তরিকায়ে মুহাম্মাদীর ক্লাস করছি। কি বুঝলেন তরিকায়ে মুহাম্মাদী? তরিকায়ে মুহাম্মাদী সম্পর্কে আপনারা কি বুঝলেন? কি এই তরিকায়ে মুহাম্মাদী? কে বলতে পারবে একটু? প্রথমে ইয়াইয়া ভাইয়ের ছেলেদের থেকে শুনি, ইয়াংদের থেকে বেশি শুনি। কি তরিকায়ে মুহাম্মাদী বলেন একটু বলেন, কে বলবেন? আচ্ছা, ওনার বক্তব্যের রেশ ধরে বলি। উনি বলছেন যে মূল ইসলামকে প্রতিষ্ঠা করা। এখন প্রবলেম হচ্ছে বর্তমান সময়ে যারা তাবলীগ, তারা বলতেছে উই আর দ্য পিওর ইসলাম, আমরা হচ্ছি মূল ইসলাম, বাকি সব কোনটাই পিওর না। জামাতে ইসলাম ওনারা দাবি করতেছে আমরাই পিওর ইসলাম, বাকি কেউ ইসলাম নয়, পিওর ইসলাম আমরাই করছি। আহলে হাদিসরা দাবি করতেছে আমরাই পিওর ইসলাম, ওরাই জান্নাতে যাবে। ওনারা আবার খুব একটু ফ্যানাটিক লাইনের, ওনারা হচ্ছে ওনারা ছাড়া আর বাকি সব জাহান্নাম। ঠিক আছে? তো এইভাবে ইসলামের যে ওয়ালারা, কি সুন্নিওয়ালারা বলতেছে আমরাই পিওর ইসলাম, শিয়াওয়ালারা বলতেছে আমরাই পিওর ইসলাম, কি যে যার জায়গা থেকে দাবি করছে যে আমরাই পিওর ইসলামের দাবিদার। তো এখানে আপনি তরিকায়ে মুহাম্মাদীর পিওরিটিকে কিভাবে প্রুফ করবেন? আপনি কিভাবে এটাকে প্রুফ করবেন? দিস ইজ এ ভাইটাল কোশ্চেন, একটা মারাত্মক কোশ্চেনের জায়গায় কিন্তু আমি কথাটি বলছি। আচ্ছা, হ্যাঁ, ইতিহাস বলে এটা একটা বিষয়। একটা জিনিস মনে রাখবেন, তরিকায়ে মুহাম্মাদী সকল প্রকার ফেরকাবন্দির বিপক্ষে কথা বলেছে। ফেরকাবন্দির বিপক্ষে কথা বলেছে। আর এই ফেরকাবন্দির বিপক্ষে কথা বলেছে বলেই অনেকে মনে করেন, কি আমার আব্বাকে অনেকে মনে করতেন তিনি হয়তো লামাজাবি ছিলেন। কি ফেরকাবন্দিকে অস্বীকার করা মানে লামাজাবি নয়, একটা জিনিস মনে রাখবেন। ফেরকাবন্দি করা আর লামাজাবি এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। লামাজাবি মানে সকল মাযহাবকে অস্বীকার করা। কি প্রচলিত যত মাযহাব আছে, লামাজাবিদের বক্তব্য ছিল পৃথিবীতে যত মাযহাব আছে কোনটাই বৈধ না, এগুলো সব অবৈধ, এগুলো সব বেদাত।
তাদের এই ঘোষণা ছিল। কারণ আপনারা জানেন যে অটোমান সাম্রাজ্যের সময়, খুব বেশি না, আমাদের ইবনে সাউদরা আসার আগেই বাইতুল্লাহ 4 তরিকার ইমাম আলাদা আলাদা ইমামতি করতেন। এটা জানেন কিনা? হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, কি আলাদা আলাদা জামাত হতো, আলাদা আলাদা জামাত হতো। হ্যাঁ, অনেকে হয়তো এটার বদনাম করবেন যে এটার কি দরকার, দরকার ছিল না, ওইটার দরকার ছিল না। কিন্তু ইসলাম, যখন আপনি ইসলামের পিওরিটি চিন্তা করবেন, তরিকায় মোহাম্মদী কোন মাযহাবকে অস্বীকার করে না, বরং প্রত্যেক মাযহাবকে স্বীকৃতি দেয়। আমি বলবো, আমাদের মসজিদে যখন নামাজ হয়, দেখবেন কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে, কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে, কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভিতে হাত বাঁধে। এটা আমাদের কাছে ফ্যাক্ট নয়, এটা আমাদের কাছে ফ্যাক্ট নয়। মানুষের মাযহাবগত পার্থক্য থাকতেই পারে, এটা মনে রাখবেন। কনসেপ্টটা আগে আপনাকে ঠিক করতে হবে। কারণ যে 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 আমল করছে, মনে রাখবেন প্রত্যেকের আমলের পক্ষে দলিল আছে। একেবারে দলিলবিহীন আমল মূর্খরা ছাড়া আর কেউ করে না। কারণ হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই মাযহাবের ইমামদের কাউকে আপনি বলতে পারবেন যে ওনাদের জ্ঞানের বিশালতা, জ্ঞানের প্রসারতা কোনো দিক থেকে কম ছিল? অসম্ভব ব্যাপার এটা। ওনাদের মতো আলেম, ফিকহবিদ, যারা ফিকহ শাস্ত্র নিয়ে গবেষণা করেছেন, ওনাদের মতো ফকিহ পৃথিবীতে 100 বছর পর পর কি 1-2জন হয়তো আসে। এরকম ফকিহ সচরাচর পৃথিবীতে জন্ম নেয় না। তো তরিকায়ে মুহাম্মদী, মনে রাখবেন, কোনো মাযহাবকে অস্বীকার করে না এবং ফেরকাবন্দিতে বিশ্বাস করে না, ফেরকাবন্দিতে বিশ্বাস করে না। কোশ্চেনটা ছিল পিওর ইসলাম, ঠিক আছে? আপনি পিওর ইসলামের কথা বলতে গেলে, আপনাকে যে কনসেপ্টের উপর আসতে হবে, ফেরকাবন্দি থেকে আপনাকে মুক্ত হতে হবে। ফেরকাবন্দি থেকে মুক্ত হওয়া মানে মানুষের আমলগত পার্থক্য থাকবে না, কি এটা চিন্তা করা একটা মূর্খতা। এখন আপনি যদি চিন্তা করেন যে না, আমি যেরকম, আমি যেভাবে নামাজ পড়ি, পৃথিবীর সবাই সেইভাবে নামাজ পড়বে, আপনার এই দাবি সঠিক নয়, এটা ব্যাঠিক। বরং এটাই ইসলামের বিউটি, যে আপনার সাথে আরেকজনের নামাজের একটু পার্থক্য থাকবে। ইটস দ্য বিউটি অফ ইসলাম। এটা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য। একটা জিনিস মনে রাখবেন, তরিকায় মুহাম্মদী এটা বিশ্বাস করে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য এটা মুখ্য কোনো বিষয় না যে আপনি জোরে আমিনটা জোরে বললেন, ভলিউমটা একটু বাড়ায় বললেন, না ভলিউমটা একটু কমায় বললেন। এটা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য। তাহলে পিওর ইসলাম, ইসলামের পিওর কনসেপ্টটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বেইতে আজমাইন আমাদেরকে যা দিয়েছেন, দিস ইজ দ্য পিওর ইসলাম। জি হ্যাঁ, সেটাই তো। এটার বাইরে তো কিছু নাই, এটার বাইরে তো কিছু নাই। আমরা এটাতে গেলে আমরা ইসলামের পিউরিটি আমরা পেয়ে যাচ্ছি। একটা জিনিস দেখেন, তাহলে আপনি তরিকায় মুহাম্মদীর একজন সালেক,
আপনার দায়িত্বটা কোথায়? আপনার দায়িত্বটা কোথায়? আপনি বলতে পারেন, হুজুর তো কত মানুষ, কত পীর সাহেবরা ইসলামিক রাজনৈতিক দল করেছে, রাজনীতি দল করেছে না ওনারা, অথবা জামাতি ইসলাম, ওনারা ইসলামী রাষ্ট্র কায়েমের কথা বলছে। ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারলে বিরাট ইসলামের খেদমত হবে, এটা ওনাদের দাবি, যে যদি আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করি, ইসলামিক রাষ্ট্র যদি কায়েম করা যায় তাহলে ইসলামের বিরাট খেদমত হবে, এটা ওনাদের দাবি। সেই ক্ষেত্রে আমাদের দাবিটা কোথায়? আমরা কোন জায়গাটায়, কোন সেক্টরটায় আমরা তরিকায় মোহাম্মদী কাজ করছি? এটা একটা ইয়াংদের জন্য একটা বড় কোশ্চেন। এটা আপনার কোশ্চেনের জায়গাটা ঠিক থাকতে হবে। তাহলে কোশ্চেন হলো, আমরা কেন রাজনীতি করছি না? আমরা কেন রাজনীতি করছি না? কেন আমরা ইসলামিক স্টেটের কথা বলছি না? একটা বড় কোশ্চেন না? আমরা ইসলামিক স্টেটের কথা কেন বলছি, রাষ্ট্রের কথা কেন বলছি, এবং এই রাষ্ট্রভিত্তিক রাজনীতি এটা আমরা করছি না কেন, যেটা ডেমোক্রেসি, ডেমোক্রেটিক যে রাজনীতি, তার সাথে আমাদের সম্পৃক্ততা নাই কেন? ওয়াই? হ্যাঁ, তরিকায় মোহাম্মদীকে বুঝতে গেলে আপনার এই কোশ্চেনের জায়গাগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে, আপনাকে এই জায়গাগুলোতে আপনাকে পরিষ্কার থাকতে হবে। আচ্ছা, নাম্বার 1, দেখেন কঠিন সাবজেক্ট, কিন্তু একবার এই সাবজেক্টে ঢুকলে এখান থেকে বের হওয়াটা কঠিন। দেখুন, কোরআনের কোন আয়াত দিয়ে প্রমাণ করতে পারবেন ইসলামে রাষ্ট্রচিন্তার কথা বলা আছে? আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কাদের গড়া? এটা ইহুদি খ্রিস্টানদের থিওরি। কি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা? এটা ইহুদি খ্রিস্টানদের তৈরি। তাহলে কোরআনে কি বলা আছে? কোরআনে কি শব্দটা বলা আছে? পবিত্র কোরআনে উম্মতের কথা বলা আছে, উম্মাতান ওয়াহিদা, এক উম্মত। আল্লামা ইকবাল এটার পক্ষে কথা বলেছেন, এটার জন্য কথা বলেছেন, এক উম্মত, পুরো মুসলিম হবে এক উম্মত, একই মুসলমান, রাষ্ট্রে রাষ্ট্রে বিভক্ত থাকবে কি? এটা চিন্তা করা যায়। আজকে যদি এই রাষ্ট্র ব্যবস্থা না থাকতো, আপনি একজন মুসলমান পৃথিবীর যে কোনো মুসলিম রাষ্ট্রে গিয়ে আপনি বসবাস করতে পারতেন, কারণ আপনি মুসলিম উম্মাহ। এখন এই যে আমি টার্কিতে যাচ্ছি, ভিসা লাগলো, এবং ওদের ভিসা ব্যবস্থা বেশ কঠিন আছে, সহজ না। ইউরোপের নেটওয়ার্কভুক্ত তো, ইউরোপ কিন্তু ইউরোপের অংশ, কাজেই ওদের কমপক্ষে 1 মাস সময় লাগে ভিসা দিতে। তো এই যে ব্যবস্থাপনা, তারাও মুসলমান, আমরাও মুসলমান, ওই দেশে যেতে আমাদের ভিসা কেন লাগতেছে? ভিসা কেন লাগতেছে? পাসপোর্ট, আমাকে পাসপোর্ট করতে হচ্ছে। কি এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি হওয়ার আগে আমার তো পৃথিবীর কোনো জায়গায় যেতে আমার পাসপোর্ট লাগতো না। শুনেন, বাংলাদেশে আজকে প্রতি রাতে 20,000 ওয়াজ হয়, মাহফিল হয়, কোনো মোল্লা মৌলবীরা এই কথাগুলো বলে না যে এগুলো হারাম, এই ব্যবস্থাগুলো। তো এগুলো মুসলমানদের উপর চরম অন্যায় করা হয়েছে। পৃথিবীতে এই ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে এবং মুসলমানেরা এই ব্যবস্থার সাথে গা ভাসিয়ে দিয়েছে। এটা প্রধান ভুল ছিল মুসলমানদের, এটা ভুল ছিল। এই থিওরি দিয়েছে তো ইহুদি খ্রিস্টানরা।
আপনি কি মনে করেন জামাতে ইসলাম বাংলাদেশে ইসলামী রাষ্ট্র, ইসলামী স্টেটের কথা বলতেছে, এটা কোশ্চিন কালেও সম্ভব? কি পাকিস্তানের মতো দেশ, তারা সেকুলার, আর আপনি এখানে ইসলামী স্টেট কায়েম করে ফেলবেন? এটা হইতে দিবে আপনাকে? হইতে দিবে না। কেন? রাষ্ট্র ব্যবস্থা ইহুদিদের থিওরি, ওরাই হতে দিবে না। কি ওরাই হতে দিবে না? এক ভিসা নীতির কথা বলে সব ওলট পালট করে দিয়েছিল। তো কেন কেন ভিসা? কি এই যে পাওয়ারটা কাদের? ভিসা বানাইছে কারা? ইহুদি খ্রিস্টান। তারা তো ওরাই তো ওদের এটার পাওয়ার দেখাচ্ছে এখন। দেখো ভিসা কি জিনিস, ওরা করলো। আমরা কেন? আমরা কেন ওদের এই ষড়যন্ত্রে আমরা মুসলমানরা আমরা মাথা দিলাম? ভিসা লাগে না, অথচ মুসলমানদের জায়গায় এখন ভিসা লাগতেছে। মুসলমানদেরকে শত বিভক্ত করে দিয়েছে আজকে এই থিওরিতে ফেলে দিয়ে। বুঝছে মুসলমানরা কেউ? বলেন। ইউরোপের ভেতরে আজকে এক দেশ থেকে আরেক দেশে যেতে কোনো ভিসা লাগে না। তো আপনি এই হারাম ব্যবস্থাপনা আপনার দেশে কেন প্রবর্তন করলেন? আপনি কি উম্মাতান ওয়াহিদাতান? কারণ এই ইহুদি খ্রিস্টানরা আগে মিডল ইস্টকে আগে গ্রাস করছে, ওদেরকে আগে গ্রাস করছে। দেখেন, রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য ওরা নিজেদের রাজতন্ত্র টিকিয়ে রাখার স্বার্থে এদের এই থিওরিকে গ্রহণ করতে বাধ্য হয়েছে। এরা বাধ্য হয়েছে। ইউরোপে গেলে আপনি সিটিজেনশিপ নিতে পারবেন, মিডল ইস্টের কোনো দেশ আপনাকে সিটিজেনশিপ দিবে না। এই যে এত লেবাররা ওখানে যায়, যারা মিডল ইস্টে যায়, সবগুলো কিন্তু ফিরে আসতে হয় এক সময়। কি ওখানে সিটিজেন আরো জটিল অবস্থা। তাহলে আল্লাহ নবীর থিওরিটি কি ছিল? থিওরিটি কি ছিল? যারা মোবাল্লিগ, দিন প্রচারক, তারা কাজ করবেন কোথায়? সমাজে, উম্মতের মধ্যে। উম্মতের মধ্যে কাজ করলে কি হবে? কি উম্মতের মধ্যে কাজ করলে কি হবে? আমি আমার থিওরি দ্বারা, আমি আমার দর্শন দ্বারা, আজকে যদি আমাদের মহিউদ্দিন আহমেদ ভাইকে আমি মানুষের মতো মানুষ করে দিলাম, কি উনি যদি এখন কোনো রাষ্ট্র ক্ষমতার শাসক হয়, আর যদি সত্যিকার ইসলাম ওনার মধ্যে যদি ঢুকে থাকে, আর কিছু দরকার হবে আপনার? ইসলামী স্টেট করার দরকার হবে না, সুশাসন প্রতিষ্ঠা হবে। গোড়ায় গোড়ায় দুর্নীতি, নিজের মধ্যে ইথিক্সের ঠিক নাই। কি যতই ইসলামী রাজনীতির কথা বলুক না কেন, আপনি কি মনে করেন এদের দ্বারা না ইসলামের কোনো উপকার হবে, না মানুষের কোনো উপকার হবে, না মুসলিম উম্মার কোনো উপকার হবে? বলেন। ধর্মের 12টা বাজায় ফেলতেছে। আমাদের চরমনাই পীর সাহেব, কি ওনার বাবা তো বিরাট আলেম ছিলেন, দরকার ছিল না তাদের এই ফালতু কাজে যাওয়া। ঠিকই ধোকায় করে বিশ্বাস করছে যে উনি বিরোধী দল নেতা হবে। আর বক্তব্যগুলো কি দিয়েছে এক সময়? আল্লাহ নবী নাকি ওনাকে বলেছে মক্কায় যাওয়ার সময় যে বাংলাদেশে একটা দল আছে আওয়ামী লীগ, ওনার সাথে যেন থাকে। আল্লাহ নবী বলছে ওনাকে। তারপর আবার উনি স্টেটমেন্ট দিচ্ছে যে এদের ক্ষমতা থেকে না থামানো পর্যন্ত। নবীর কথা উল্টাই গেল। আল্লাহ নবী আপনাকে বলে দিল, আর আপনি এখন আবার বলতেছেন যে না আপনি আন্দোলন করবেন এনাদের বিরুদ্ধে। এটা কি হইল কথাটা? প্রবলেমটা কোথায়? চরিত্রটা ঠিক হচ্ছে না, ভেতরটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, নিজের তো ঠিক। কারণ আপনাকে ইসলাম চর্চা করতে গেলে আমরা ইজিলি বুঝতে পারতেছি ইসলাম ডাজেন্ট ম্যাটার, কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে পাওয়ার। পাওয়ার চায়, ক্ষমতা চায়। কারণ ক্ষমতা আর পাওয়ারের সাথে অনেক স্বার্থ জড়িত থাকে। যদি ইসলামী ফ্যাক্ট হতো তাহলে ডেমোক্রেটিক রাজনীতি এদের করার দরকার ছিল না, কারণ ডেমোক্রেসি ইসলামে হারাম। ডেমোক্রেসি ইসলামে জায়েজ,
এটা প্রমাণ করতে পারবেন আপনি? বলেন পারবেন? কোশ্চিন কালেও আপনি পারবেন না। তাহলে যেটা হারাম সেই পথে আপনি যাচ্ছেন কেন? প্রবলেমটা কোথায় আপনার? না আপনি বলতেছেন সারা পৃথিবী চলতেছে এই তালে, আমাকেও এই তালে চলতে হবে। কি এই দর্শন শিখিয়েছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন কোন পথে হাঁটছেন আপনি? যারা তরিকায়ে মুহাম্মদীকে চর্চা করছেন, আপনার ফিলোসফির জায়গাটা, দর্শনের জায়গাটা আগে ঠিক থাকতে হবে যে কোন গ্রাউন্ডে আপনি কাজ করছেন। আপনার গ্রাউন্ডটা তো বুঝতে হবে, কোথায় কাজ করছেন আপনি, কেন কাজ করছেন। এই যে কষ্ট করে দরবারে আসতেছেন আপনারা, গ্রাউন্ডটা কোথায়? সমাজটাকে ঠিক করার জন্য, একটা উম্মত গড়ার জন্য আপনি কাজ করছেন। কি যারা হবে পিওর, সবার থেকে আলাদা, সবার থেকে আলাদা। কাজটা কঠিন, কাজটা কঠিন। কারণ এই যে কোরআন ক্লাস, আজকে সকালে কোরআন ক্লাস এসে কোরআন ক্লাস নেই, ফাঁকিবাজি শুরু হয়েছে। প্রথমে সবার খুব আগ্রহ, না কোরআন ক্লাস করবে, ফাটাই ফেলবে। আস্তে আস্তে কমতে কমতে এটা একটা হতে পারে সস্তার 3 অবস্থা। সস্তায় পেয়ে গেছে, কি এই জন্য মূল্য নাই, এই জন্য মূল্য নাই। এইভাবে হবে না, এইভাবে হবে না। এটা ঠিক করে দিতে হবে কার দরকার এই কোরআন ক্লাসগুলা। আমি ঠিক করে দিব কোরআন ক্লাসে কারা থাকবে। আমাদের নিয়মিত মুসল্লি যারা, ওনাদেরকে থাকতে হবে কোরআন ক্লাসে, আপনাদেরকে বাধ্যতামূলক। শামসুল ভাই, আবু জায়েদ ভাই, আপনাদের কোরআন ক্লাসে থাকা বাধ্যতামূলক। বাধ্যতামূলক। যারা দায়িত্ব পালন করছেন দরবারের, কি মডারেটর বানায় দেওয়া হয়েছে, এন্ড মডারেটরের নিজেরই ঠিক নাই, আপনি মানুষকে ঠিক করাবেন কি? মানুষকে আপনি কি ঠিক করাবেন? এই কোরআন ক্লাসের জন্য আবার নতুন রিক্রুটমেন্ট করব। এটাকে 2 ভাগে ভাগ করতে হবে। এটা বাধ্যতামূলক ভাবে চাপাই দিতে হবে, নাহলে হবে না। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, নিজেদেরকে এই যে মসজিদে ইমামতি করবেন বলেছি, কোন একটা কারণে বলা হয়েছে যে না আমাদের এখান থেকে আপনাদেরকে ইমামতি করতে হবে। যে তেলাওয়াত আপনি করবেন, বাইরের কোনো মুক্তাদি আসলে তো খবর আছে। এটা যদি আপনি না বুঝেন, কি তো এটা বুঝলে এটা ঠিক করতে হবে না, ঠিক করতে হবে না। আমি চাই না ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই অবস্থা হয়, ভবিষ্যৎ প্রজন্মের এই অবস্থা যেন নয়। আপনারা দরবারে ক্লাস করেন এতদিনের, কোরআন তেলাওয়াতই যদি ঠিক না থাকে, বলেন কোথায় হবে? তাই যাওয়ার জায়গাটা কোথায়? এতদিন তো আমরা কোনো রোড ম্যাপ করি নাই, এখন আমাদের রোড ম্যাপ আছে। আমাদের এখন সুনির্দিষ্ট রোড ম্যাপ আমরা তৈরি করেছি, কোন রোড ম্যাপ দিয়ে আমরা আগাবো। আমাদের এখন রোড ম্যাপ আছে। আমরা তরিকায়ে মুহাম্মদীর একজনও খলিফা তৈরি করতে পারি। কেন? কারণ আমরা এই লাইনে কাজ করি নাই, কাজ করি নাই আমরা। এখন ভবিষ্যতে তো এটা দরকার আছে, কারণ এটার আলোটা তো ছড়িয়ে দিতে হবে। এই যে আজকে মুক্তাগাছায় দরবার হয়েছে, গাইবান্ধায় আমাদের
অনেক কিছু পড়ে আছে ওই জায়গায়। জামালপুরে চিন্তা ভাবনা হচ্ছে যে না আমরা সেখানে আরেকটা করব, কিন্তু এখানে আলো জ্বালাবে কি? আমরা আলোকিত মানুষ তৈরি করতে পারলে তারা আলো ছড়িয়ে দিতে পারবে, কিন্তু তার জন্য তো আলোকিত মানুষ আমাদেরকে তৈরি করতে হবে। আমরা যদি মনে করি যে না তরিকায়ে মোহাম্মদ, এই যে মোহাম্মদিয়া দরবার এখানে লালকুঠিতে প্রতিষ্ঠা হয়েছে, এটা এখানেই থাকবে, এই জায়গায় সবকিছু কি, তাহলে আমি যে বলছি আপনারা সমাজে যাবেন, সমাজে কাজ করবেন, সমাজকে গড়ে তুলবেন, তাহলে পুরো পৃথিবী গড়ে উঠবে কি? কোথায় তাহলে আমাদের এই কাজের জায়গা কই থাকবে? সুতরাং শুধু আসা যাওয়ার মধ্যে তরিকায়ে মোহাম্মদীর কার্যক্রম সীমাবদ্ধ নয়। এই অবস্থাটা বুঝতে হবে আপনাকে। আসা যাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, কাজ করতে হবে। তো আমি একা কয়টা কাজ করব? আমার আজকেই যে অবস্থা, আজকে যে কয়টা শিডিউল ছিল, শেষটা তো আমি যাই নেই। সুফি মিজানের বাসায়, সুফি মিজানুর রহমান পিএইচপির মালিক, ওনার বাসায় উনি দাওয়াত দিয়েছিল, ওটা তো স্কিপ করছি। রূপগঞ্জ ওটা যাইনি। বাড়িধারা পর্যন্ত গেলাম, গিয়ে চলে আসি। তো গড়ে উঠতে হবে আমাদের কাজের জায়গাটা, দর্শনের জায়গা, ফিলোসফির জায়গাটা আমাদেরকে ঠিক করতে হবে। আমরা বলেছিলাম তরিকায়ে মোহাম্মদী সম্পর্কে, এটা আপনাদের একটা অনেকেরই কোশ্চেন, যখন তরিকায়ে মোহাম্মদী কথাটা শোনে, এই তরিকার তো নাম শুনিনি, বলে কিনা, এটার নাম তো শুনিনি। অথচ আমাদের এই বাংলাদেশ এবং ভারতবর্ষের গ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডে এটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ তরিকা একটা সময়। কারণ এখানে যত তরিকা এসেছিল, কি বাংলাদেশে কিন্তু কাদেরিয়াদের আগে চিশতিয়ারা এসেছে, কাদেরিয়ারা আসছে, তারপরে অন্যান্য তরিকাগুলো এসেছে। কিন্তু তরিকায়ে মোহাম্মদীর আন্দোলনে সকল তরিকা এখানে একত্রে মিলে গিয়েছিল, আমাদের যে সাজরা, এটা কিন্তু কাদেরিয়া সিলসিলা, কিন্তু তরিকায়ে মোহাম্মদীর আন্দোলনে এসে এটা একসাথে সব মিলে গিয়েছিল। মিলে যাওয়ার পরে আবার দেখেন, মিলে গিয়েছিল, মিলে যাওয়ার পর এখানে আবার তেলেস্পতি হয়েছে, কারিশমা হয়েছে। কারিশমাটা কিরকম? একদল এখান থেকে ভাগ হয়ে গিয়ে বলেছে এটা দারুল হারব। কি আব্বার সাথে ফাইট হয়েছে না এই বিষয় নিয়ে? আপনারা জানেন যে আব্বা যখন ওই ইয়াতে ফরিদপুর বাহাদুর শাহ ইয়াতে, বা ওই যে দুদুমিয়ার অনুসারী যারা, অর্থাৎ ফরাইজি আন্দোলন, এই যে ফরাইজিরা যে তরিকায়ে মোহাম্মদী থেকে আলাদা হয়ে গেল, এদেরকে আলাদা করলো কারা? এই ইতিহাসগুলো ভেতরে ঢুকবো বলেছি। এটার পিছনে দায়ী ছিল এই যে সৌদি আরবিয়ার ওয়াহাবিজম, ওনারা করেছে এই কাজগুলো, ওনারা আলাদা করেছে। এটা ওনাদেরকে বলেছে এটা দারুল হারব। দারুল হারব কেন? এখানে ব্রিটিশরা আছে, এই জায়গায় যুদ্ধরত অবস্থা, কাজে এখানে জুমার নামাজ পড়া যাবে না। ওনারা কেউ জুমার নামাজ পড়তো না, ওনারা পড়তো না। এবং এই ওনারা জুমার নামাজ পড়তো না, আর আব্বা জুমার নামাজ প্রতিষ্ঠা করেছে অনেক জায়গায়। এটা নিয়ে বহুত ফাইট, বহু জায়গায় মসজিদ রাতারাতি বানিয়ে সেখানে জুমার নামাজ তৈরি করেছে। আফসোসের বিষয় হলো আপনারা এই ইতিহাসগুলো সংরক্ষণ করে রাখতে পারেননি। কোথায়, কোন মসজিদ, কয়টা মসজিদ, এই ইতিহাস আপনাদের হাতে নাই। এটা ব্যর্থতা, আপনাদের বিরাট ব্যর্থতা। কারণ এই ঘটনার সাক্ষী দিবে এই মানুষগুলো কিন্তু অনেক হারিয়ে গেছে। আব্দুর রহমান ভাই জানতেন ফরিদপুরের এখানে কোন কোন জায়গায় রাতারাতি মসজিদ বানানো হয়েছে। হ্যাঁ, মানে ঘর ছিল, ওই ঘরে যে বাড়িতে গিয়ে আব্বা উঠছিল ওই ঘরটাকেই মসজিদ বানায় ফেলছে, ওখানে এখন বিরাট মসজিদ। কিন্তু এই ইতিহাসগুলো হারিয়ে যাবে এক সময়, এগুলো হারিয়ে যাবে।
হ্যাঁ, ওনার ওই যে উনি চাক্ষুষ সাক্ষী দিচ্ছে বাসটাকে ধরে কিভাবে মসজিদ বানানো হলো, কিন্তু মসজিদের লোকেশন, এই ইতিহাস, এগুলো আমরা সংরক্ষণ করে রাখতে পারিনি। এইভাবেই তো তরিকায় মোহাম্মদের ইতিহাস মানুষ জানবে কিভাবে? তরিকায় মোহাম্মদের ইতিহাস তো পড়ানো হয় না, কিন্তু হ্যাঁ, ইতিহাসে সব লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদেরকে যে ইতিহাস পড়াচ্ছি, এটা কমন ইতিহাস পড়াচ্ছি আপনাদেরকে। এখন তরিকায় মোহাম্মদী সম্পর্কে ইন্টারনেটে কি আছে, ইতিহাসের বইগুলোতে কি লেখা আছে, কি এই জিনিসগুলো আপনাদেরকে পড়াচ্ছি। বিশাল সেক্টর তরিকায় মোহাম্মদের ইতিহাস, কি হয়েছিল, কিভাবে হয়েছিল। তো হ্যাঁ হ্যাঁ, এগুলো লেখা আছে তরিকায় মোহাম্মদের ইতিহাস, সবই লেখা আছে। এটা এমন না যে এগুলো লেখা নাই। তরিকায় মোহাম্মদের ইতিহাস সব লেখা আছে, সব লেখা আছে। এগুলোর উপর অসংখ্য বই আছে। যারা বাংলাদেশের ইতিহাস নিয়ে গবেষণা করেছে, যারা বাংলাদেশের ইতিহাস নিয়ে পড়াশোনা করে, তারা সবাই জানেন এই ঘটনাগুলো কোথায় কিভাবে লেখা আছে। এখানে একটা অধ্যায় আপনাদেরকে পড়াই। তরিকায়ে মোহাম্মদিয়া উপমহাদেশের প্রথম স্বাধীনতা আন্দোলন। কথাটা চিন্তা করেন, এই উপমহাদেশের প্রথম স্বাধীনতা আন্দোলন কাদের বিরুদ্ধে? রাইট, এটা মাথায় রাখবেন, ব্রিটিশদের বিরুদ্ধে, ইংরেজদের। হ্যাঁ, তরিকায়ে মোহাম্মদী তো একত্রিত আন্দোলন, একত্ববদ্ধ আন্দোলন সবার, এনারাই শুরু করেছে মুসলমানদের প্ল্যাটফর্মে। বিশেষ করে দেখুন, এই যে আমাদের শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, 33 নম্বর, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, উনি প্রথম ঘোষণা করলেন ইসলামের মধ্যযুগ শেষ হয়ে গেছে, আধুনিক যুগ শুরু হয়েছে। এই ঘোষণাটা ওনার মাথা থেকে এসেছিল, উনি বলেছিলেন। এবং মুসলমানদের যে স্বাধীন হওয়া দরকার, আমাদের যে স্বাধীনতা সংগ্রাম দরকার, ব্রিটিশদের পরাধীনতা থেকে মুক্তি দরকার, কি এই বিষয়গুলো ওনাদের কাছ থেকে এসেছে। এই যে ফকির মজনু শাহ বলেন, তারপর একটা তো সিপাহী বিপ্লব যখন হলো, বিশেষ করে ব্রিটিশদের টনক নড়ে সিপাহী বিপ্লবের পর, এই আন্দোলন, তরিকায়ে মোহাম্মদীর আন্দোলন অনেক দিন ধরেই করছিল মুসলমানেরা, যে আমাদের ইসলামকে নষ্ট করে ফেলছে। কারণ এখানে বিভিন্ন মাদ্রাসা করতেছে, ধর্মীয় প্রতিষ্ঠান করতেছে ওরা টাকা পয়সা দিয়ে। আলিয়া মাদ্রাসা দেখবেন প্রথম কয়েকজন প্রিন্সিপাল সব ব্রিটিশ। এত বড় মাদ্রাসা করেছে, কিন্তু প্রিন্সিপাল হলো ব্রিটিশ, কারিকুলাম দিচ্ছে ব্রিটিশরা। ইসলামের মূল স্পিরিটটাকে নষ্ট করে ফেলছে। এগুলো ইতিহাস একটা, দেখেন আমরা কোন জায়গায় আছি। কোথাও আমাদের পাঠ্যপুস্তকে এই ইতিহাসগুলো নাই। পড়ায়, আপনি স্কুলে পড়ায় না, কোথায় পড়ায় না, কলেজে পড়ায় না, কোন জায়গায় পড়ায়? কোশ্চেন হচ্ছে কেন পড়ায় না? কি আমরা এত বাঙালিয়ানি, কি আমরা মনে করি যে ওই পহেলা বৈশাখে একটু পাঞ্জাবি পায়জামা পরে আর মেয়েরা একটু শাড়ি পরে পান্তা ভাত খাইলেই মনে হয় বাঙালি হয়ে গেলাম? কি বাঙালির ইতিহাস, কালচার এতটুকুতে সীমাবদ্ধ করে দিচ্ছে। কত বড় বেকুব হলে, কত বড় বেকুব হলে এরা জানে না যে এই যে বাংলা ক্যালেন্ডার, কি বাংলা ক্যালেন্ডার এটা আসলে হিজরি ক্যালেন্ডার। কি হিজরি ক্যালেন্ডার মুসলমানরা এখানে এই কালচারকে প্রবর্তন করেছে। এগুলো জানে না বলেই যা বোঝানোর তা বোঝানো সম্ভব হয়েছে।
আমাদের মুসলিম কালচারের পহেলা বৈশাখে পেশা না, হুতুম পেশা, হাতি ঘোড়া নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, আমরা বাঙালি হয়ে গেছি, বিশাল বাঙালি হয়ে গেছি আমরা। আহাম মুখে তো আর বলতেছে এটা হেরিটেজ, হেরিটেজ মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা হেরিটেজ। কেন এই জাতিকে এটা বোঝানো সম্ভব হলো? কারণ এদের জ্ঞান না থাকার কারণে, জানা না থাকার কারণে। আর জানবে কিভাবে? ইতিহাস তো কেউ পড়েন। আপনি তরিকায় মোহাম্মদীর কথা শুনে হা করে থাকেন কেন? কারণ আপনি ইতিহাস কোনোদিন কোথাও পড়েন নাই। মাদ্রাসাগুলোতে তো নাই, মাদ্রাসাগুলোতে নাই। সেজন্য আমরা পুরো মাদ্রাসা ব্যবস্থার জন্য কালকে বসবো মিটিং, আমার এখানে মিটিং হবে, কালকে মিটিংয়ে বসবো, এখানে আমার এখানে হবে মিটিং, যে মাদ্রাসা ব্যবস্থার জন্য নতুন একটা কারিকুলাম আমরা তৈরি করব, যে কারিকুলামে ইতিহাস থাকবে, আহলে বেইতের সম্পর্কে মানুষ জানবে। কি এই কারিকুলাম বাংলাদেশের তরিকতপন্থী পীরপন্থী যারা আছেন তাদের মাদ্রাসাগুলোতে, তাদের জায়গাগুলোতে এই কারিকুলাম ওনারা এস্টাবলিশ করবে। তাহলে এরকম না জানা জাতি বের হবে না, তারা জেনে বের হবে যে না, আমরা তো জানি এই ঘটনাগুলো, গ্যাপটাকে ফিল আপ করা দরকার। কি কাজ, এই লেভেলে কাজ করতে হবে আপনাকে কাজ করতে হবে নবীর উম্মত হিসাবে, নবীর জন্য। এটা মনে রাখবেন, বসে থাকলে হবে না। বসে থাকলে, খাইলে আর ঘুমাইলে কি কাজ হবে না। আপনি এই কাজটা করে দেন, এই কাজটা করে দেন, দেখবেন সামনের লক্ষ লক্ষ এই কারিকুলাম যারা ফলো করবে তারা এগুলা জেনে তারা বড় হবে। কিন্তু আমি জানি এ কাজে বাধা আসবে, বাধা আসবে। তো তরিকায়ে মোহাম্মদী উপমহাদেশের প্রথম স্বাধীনতা আন্দোলন, এই আন্দোলন ছিল একই সাথে একত্ববাদের প্রতি সহমর্মিতা, মমতা মিশিয়ে আহ্বান। মোঘল আমলের শেষ দিনগুলোতে ধারাবাহিকতা বজায় রেখে চরমে পৌঁছানো বেদাত, কুসংস্কার সমূহের চূড়ান্ত দুঃস্বপ্ন। এখানে ভাষা একটু ওলটপালট, যে লিখছে তার মানে ভাষাগত ইয়াটা ঠিক নাই, হ্যাঁ, মানে কি লিখছে, কোনো লেখার কোনো ফিনিশিং নাই। সুন্নতের পোশাকে হাজির থাকা সুন্নত নয় এমন বিষয়গুলোর জটিল সমীকরণ দূর করে নববী সুন্নতের বাস্তবিক চিত্র ফুটিয়ে তোলার প্রাণান্তকর প্রচেষ্টা এবং শরীয়ত ও হকিকতের উসুলের আলোকে এক বাস্তবিক প্রয়োগের মাধ্যমে সামগ্রিক এক বৈপ্লবিক প্রচেষ্টা। এটা আগের যুগের কারো লেখা, ওই যুগে মানুষের লেখাগুলো এমন ছিল। বাংলা করেছে, রাইট, এটা আমি ঠিক বলছি। এটা উর্দু থেকে বাংলা করা, এটা উর্দু থেকে বাংলা করা, নাহলে এই অবস্থা হতো না। ঠিক আছে, সোজা কথা হলো, সোজা কথা হলো। মুঘল আমলের শেষের দিক আমি বলেছি একটা বিষয়, মোগল সাম্রাজ্যে ধর্মের 12টা প্রথম বাজাইছে আকবর। বাজাই দিয়েছে। আচ্ছা, 12টা কেমনে বাজাইল? আকবর ছিল প্রথমে সুফিদের ভক্ত, পীর দরবেশদের ভক্ত ছিল আকবর। উনি খুবই ভক্ত ছিলেন। বিশেষ করে উনি যার সোহবত পেয়েছিলেন সরাসরি, চিশতিয়া তরিকার আউলিয়া হযরত সেলিম চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনার সোহবত পেয়েছিলেন। সেলিম চিশতি কিন্তু খুব গরম আউলিয়া ছিলেন, মারাত্মক, মানে খুব গরম ছিল।
আউলিয়াদের মধ্যে কিন্তু ভাগ আছে, কেউ কেউ আছে খুব গরম, আবার কেউ আছে খুব ঠান্ডা। সেলিম চিশতি ছিল গরম, উনি ওনার সহবত পেয়েছেন। এবং আপনারা যদি কেউ ফতেপুর সিক্রিতে যে থাকেন, আমি জানি না কেউ গিয়েছেন কিনা, এটা আগ্রার পাশে ফতেপুর সিক্রি। তো এই ফতেপুর সিক্রিতে গেলে দেখবেন ওখানে আকবর ওই সেলিম চিশতির মাজারের ওখানে একটা বিরাট গেট বানিয়ে দিয়েছিল, যেটা ছিল ওই এক সময় এই উপমহাদেশের বানানো সবচাইতে বড় গেট ওইটাই সেলিম চিশতির মাজারে। এবং আকবর সেখানে খালি পায়ে যখন যেত, খালি পায়ে হেঁটে যায়। এবং আমি আকবর নামাতে পেয়েছি যে সম্রাট আকবর যখন আজমির শরীফ জিয়ারতে যায়, একটা যুদ্ধে যাচ্ছিল, যাওয়ার সময় উনি আজমির শরীফ জিয়ারত করে তারপর যায়। প্রায় 2 কিলোমিটার জুতা খুলে খালি পায়ে উনি আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। এই সম্রাট আকবর ওলিয়া উলিয়াদের ভক্ত ছিলেন উনি। কিন্তু এই লোকটার মাথায় হঠাৎ কি হলো, উনি এত সফলতা তার জীবনে, এত সফলতা তার জীবনে, উনি নিজেকে সেই মানে দেবতা তুল্য কিছু নিজেকে ভাবতে শুরু করল। দেবতা তুল্য বলতে নবী তো বলতে পারে না নিজেকে, গোলাম আহমদ কাদিয়ানির মতো তো নিজেকে নবী বলতে পারে না, কিন্তু ছায়া নবী বা, কারণ ওই সময় এটা একটা ট্রেন্ড বের হয়েছে। ট্রেন্ডটা কিরকম, গোলাম আহমদ কাদিয়ানি তো অনেক পরে, কিন্তু ওই সময়ও কিন্তু আরো কয়েকজন ছিল, যেমন ইন্ডিয়ার একজন ছিল কবির। কবিরের কথা জানেন কিনা? কবির শাহ, কবিরকে নিয়ে দারাসুখে অনেক গবেষণা করেছিল। কবির হচ্ছে এখন কিন্তু কবিরের যে ধর্ম, ইন্ডিয়াতে প্রায় 3 লাখ অনুসারী আছে এই কবিরের ধর্মের অনুসারী। কবিরের লেখা অনেক শ্লোক, অনেক গান কবিরের লেখা আছে, আধ্যাত্মিকতা নিয়ে ওনার এই লেখাগুলো, কবির শাহ। তো যেমন কবিরের একটা শ্লোক আছে, বলে কবির শোনো ভাই সাধু, বলে কবির শোনো ভাই সাধু, খোদা মিলে সাবুরি মে। হ্যাঁ, এই ধরনের অনেক শ্লোক আছে। যেমন নানক শাহী, আপনি জানেন গুরু নানক শাহী, ওই সময়কার আশেপাশের সময়ের, কিন্তু কবির, নানক শাহ কি, এদের থিমগুলো ওই সময়কার কাছাকাছি। নানকের দেখবেন অনেক লেখা আছে, ওনারা সকল ধর্মকে নিয়ে। এই শিখদেরকে দেখবেন মুখে দাড়ি, মাথায় টুপি, এবং একেশ্বরে বিশ্বাস করে। দেখতেও কিন্তু চেহারাগুলো দেখলেও কিন্তু মুসলমানদের মতো, তাকে দেখলে দেখবেন এরা হচ্ছে নানক শাহীর অনুসারী। তা নানক শাহী, কবির কি, এদের ফিলোসফিগুলো কাছাকাছি ছিল। তো এগুলো দেখে সম্রাট আকবরও নিজেকে কি সেরকম ভাবতে শুরু করলো এবং দ্বীনে ইলাহী প্রতিষ্ঠা করে ফেলল। একটা জিনিস মনে রাখবেন, কোনো মানুষ যখন কোনো বিষয়ে খুব এক্সট্রিম পর্যায়ে চলে যায়, তার বিপরীত মত পৃথিবীতে রাইজ করে। এই জন্য কোনো বিষয়ে এক্সট্রিম পর্যায়ে যাওয়া ঠিক নয়, বিপরীত মত রাইজ করবে। সম্রাট আকবরের এই আচরণ পুরো ভারতবর্ষে, এই যে মোল্লাতন্ত্র বুঝেন, ইসলাম আর মোল্লাতন্ত্রের মধ্যে পার্থক্য আছে। মোল্লাদের কিছু স্বভাব আছে, মোল্লাদের কিছু কি, আমরা ছোটবেলায় বলতাম কাকমোল্লা। কাকমোল্লা বুঝেন? মোল্লারা হলো ফ্যানাটিক, সবকিছুতে কট্টর, এবং যারা মনে করে যে না আমরাই শুধু জান্নাতে যাচ্ছি আর বাকি সব জাহান্নামী, এরা হচ্ছে নাম্বার 1 মোল্লা।
শুধু এরাই ঠিক আর বাকি সব ভুল। ওই যে উনি যে বললো, যে শুরুতেই বললো না এটা, হ্যাঁ হ্যাঁ, তো 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 এই যে মোল্লাতন্ত্রের রাইজ, তখন ওই সময় তখন মোল্লাতন্ত্রের উদ্ভব ঘটে ভারতবর্ষে প্রচন্ড ভাবে। আর এই যে আলমগীর কিন্তু মোল্লাদের হাতে পড়ে গেছিল, 100% তাদের দ্বারা ক্যাপচার্ড হয়েছে। যার ফলে আর পরবর্তীতে যখন ব্রিটিশরা আসলো, তখন দেখলো যে না, এখানে যদি আমাদেরকে শাসন করতে হয়, আমাদের যেটাতে যেতে হবে, আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুল। ডিভাইড তৈরি করো, ডিভাইডেশন তৈরি না করলে এদেরকে রুল করা যাবে না। কি একদম সব শেষ করে দিল এখানে ইসলামটাকে। তখন চিন্তা করলেন, দেখেন এখানে যে কথাটা বলছে, এই যে শরীয়ত ও হকিকতকে, শরীয়ত ও হকিকতের উসুলের আলোকে এক বাস্তবিক প্রয়োগের বৈপ্লবিক প্রচেষ্টা, না এই যে চরমে পৌঁছানো বেদাত কুসংস্কার, কথার কিন্তু কোনো মিল নাই এখানে। দাড়ি কোন জায়গায় দিছে না দিছে কোনো ঠিক ঠিকানা নাই। এটা ওই অনুবাদ গুগলে ট্রান্সলেট করছে সম্ভবত কোনো উর্দু থেকে, করে বসাই দিছে এখানে যেমনি করে পারছে। তো হ্যাঁ, তো এর বিরুদ্ধে একটা হচ্ছে সরইজাদ। এবং দেখেন নিচে এই কথাটা লিখেছে যে তরিকায় মোহাম্মদিয়া 1200 বছরে একটি বারও এই নাম কেউ শুনেনি। 1200 বছর মানে বুঝছেন, এখন থেকে 200 বছর আগে। 1200 বছর কথাটা এখানে আসছে কেন? এই ঘটনাটা এখন থেকে 200 বছর আগের কথা। 200 বছর আগে যখন ওলি আউলিয়ারা এই ভারতবর্ষে বলেছিলেন আমরা তরিকায় মোহাম্মদিয়া প্রতিষ্ঠা করতে চাই, তখন এই নামটা কেউ শুনেনি। এখন যেমন বলে আমরা শুনি নাই তরিকায় মোহাম্মদী কি, এই তরিকার নাম তো জীবনে শুনি নাই। আপনি বলেন একজনকে মোহাম্মদিয়া দরবার বা তরিকায় মোহাম্মদী, বলবেন না এই কারণে আমি শুনি। আবার মোহাম্মদিয়া নামটা আবার আরেক জায়গায় ট্রেডমার্ক করে ফেলছে দেওয়ানবাগিরা, ওনারা বলছে মোহাম্মদী ইসলাম, কি এই নাম দিচ্ছে ওনারা, দেওয়ানবাগি মোহাম্মদী ইসলাম। দেখেন আল্লাহ 10:30টার মতো বেজে গেছে না, আজকে এই পর্যন্ত মিলাদ আছে, ঠিক আছে। যেহেতু মিলাদ আছে আজকে, বুঝছেন তো কি বুঝাইতে চাই না? কথা বলেছি অনেক, সারমর্ম একটাই, সারমর্ম একটা। রাইট। মূল আজকে যে মেসেজগুলো দিয়েছি আপনাদেরকে খেয়াল করেন। নাম্বার 1, তরিকায় মোহাম্মদী সকল তরিকাকে ধারণ করে, সকল মাযহাবকে ধারণ করে। এটা এমন একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে সকল তরিকার লোক, সকল মাযহাবের লোক কি এই তরিকায় আসতে পারে। এই জন্য দেখবেন আপনাদের মধ্যে এমন একটা কথা প্রচলিত আছে, এটা আমি কখনো না বলে, এটা আপনাদের মুখ থেকেই বের হয়েছে, যে কেউ একজন বলেছে ঠিক আছে আপনাদের হুজুর তো ভাল লাগে, কিন্তু আমি তো অমুক তরিকার মুরিদ। তখন আপনাদের কেউ কেউ বলেন, আমি শুনেছি আপনাদের মুখ থেকেই, তরিকায় মোহাম্মদীর বয়াত সবাই নিতে পারে। এটা বলেন কিনা? কেন? কেন? অথরিটিটা কোথায়? দেখেন আপনারা এগুলো সব শিখেছেন, আপনারা সব জেনেছেন। এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাচ্ছি, একটা একাডেমিক রূপ দিতে চাচ্ছি। আমি যে কথাগুলো বলছি, ক্লাসগুলো করছি, কেন? এগুলোকে একটা একাডেমিক রূপ দেওয়া। সবার মাথায় কথাগুলো সমানভাবে ঢুকবে বিষয়টা কিন্তু এমন নয়। যতটুকুই ঢুকে না কেন ততটুকুই উপকৃত হবেন, কাউকে অন্তত বলতে পারবেন।
নাম্বার 1 পয়েন্ট কি বলেছি আজকে? তরিকায়ে মুহাম্মাদি সকল তরিকাকে ধারণ করে। এটা ইতিহাসের আগে থেকে সকল মাযহাবকে এটা ধারণ করে। আমাদের কাজ হচ্ছে ব্যক্তি এবং সমাজে উম্মত গড়ে তোলা। আমাদের রাষ্ট্র ক্ষমতায় বসার দরকার নাই। আমাদের অনুসারীরা যদি রাষ্ট্র ক্ষমতায় বসে, কি পুরো পৃথিবী চেঞ্জ হয়ে যাবে। ব্যাপারটা বুঝছেন কিনা? আমাদের সরকার হইতে চাবো কেন আমরা? ওটা তো একটা পাওয়ার, মানে তো লোভ। কি শয়তান কিসের লোভ দেয় মানুষকে? পাওয়ারের লোভ দেয়, মনে রাখবে। পাওয়ার। হ্যাঁ হ্যাঁ, আপনি কি মনে করেন যে ওই সিংহাসনে বসলে আপনি নিজেই শয়তান হয়ে যাবেন? কি শয়তানের সাথে আপনার কোনো পার্থক্য থাকবে না ওখানে বসলে? শয়তান পাওয়ারের লোভ, পাওয়ারের ধোঁকা মানুষকে দেয়। সুতরাং আমরা কাজ করছি উম্মত, টার্গেট করতে হবে আমাদের উম্মত। কারণ এটাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে যাওয়া থিওরি, এটা কোরআনের থিওরি। আমার মনে আছে আমাদের মিয়াজি স্যারের সাথে একবার আলিয়া হাসান মুজাহিদ, জামাত ইসলামের নেতা ছিল, ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে। সিরিয়াস ডিবেট লাগছিল শুধু এই ইয়াতে, এই বিষয়ে, এই প্রসঙ্গে। হ্যাঁ হ্যাঁ, তখন তো ওনারা পাওয়ারে আছে, সিরিয়াস বড়। তো আল্লাহর আমরা এই থিওরিতে আমরা কাজ করছি, এবং এরপরে আমরা তরিকায়ে মুহাম্মদীর কিছু ইতিহাসে আমরা ঢুকে গিয়েছিলাম যে কেন এই তরিকায়ে মুহাম্মদীর দরকার হলো। তৃতীয় মেসেজ হলো, তরিকায়ে মুহাম্মদী ছিল আসলে এই উপমহাদেশের প্রথম স্বাধীনতা আন্দোলনের নাম। ব্রিটিশদের বিরুদ্ধে যারা প্রথম স্বাধীনতা আন্দোলন করেছিল তারা ছিল তরিকায়ে মুহাম্মদীর লোকজন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হ্যাঁ, এরা শুধু গোলামি করছে, কিচ্ছু করে নাই এরা। হিন্দুরা গোলামি ছাড়া যতটুকু পেয়েছে মুসলমানদের আন্দোলনের ফলে এরা পেয়েছে, ওদের আন্দোলনের ফলে কিচ্ছু পায়নি। ওরা কোনো আন্দোলনই করেনি, আন্দোলন করেছে মুসলমানেরা। এবং তরিকায়ে মুহাম্মদীর উপর তো ভয়ঙ্কর দমন নিপীড়ন চলেছে, দমন নিপীড়ন চলেছে। দেখেন অবস্থাটা কিরকম দাঁড়িয়েছে। তরিকা, দরবার, পীর সাহেব, এখন এই কথাগুলো শুনলে মানুষ মনে করে এমন একজন হুজুর যিনি তাবিজ লেখেন, তদবির করে দেন, কি পেপারে মাঝে মধ্যে দেখবেন যে অ্যাডভার্টাইজমেন্ট দেয় না, শেষ চেষ্টা, বিফলে মূল্য ফেরত, না? হ্যাঁ, সকল সমস্যার সমাধান। টিভিতেও নাকি অ্যাড দেয় এখন। এখন তার পেপার ওইরকম পড়ে না মানুষ, এখন অ্যাডগুলা টিভিতে দেয়। মানুষের মধ্যে তখন এরকম একটা চিন্তা তৈরি হয় যে এটা মনে হয় এরকম একটা কিছু, পীর মানেই মনে হয় এগুলো। এই যে একটা মাজার নাম দিছে মুশকিলা আহসান শাহ, নামই হচ্ছে মুশকিলা আহসান শাহ। তো ওলিয়া উলিয়ারা এই কাজের জন্য আসে নাই, তাদের সান্নিধ্যে গেলে মুশকিলা আসান হয়ে গেছে, কিন্তু তারা এটাতে তারা করে দিয়েছে বিষয়টা না, এটা আল্লাহ তাদের বরকতে হয়তো করে দিয়েছে, কিন্তু তারা এই জন্য আসে নাই। আপনি তরিকা ফলো করছেন, একটা তরিকাকে অনুসরণ করছেন এই জন্য না যে আপনার মুশকিল সব আসান হয়ে যাবে।
আপনার মুশকিল আরো বাড়তে পারে। তরিকায় মোহাম্মদী পালন করলে আপনার মুশকিল আরো বাড়তে পারে। কিন্তু তরিকায় মোহাম্মদী যারা চর্চা করে কি, তাদের বুকে এই সাহস আছে যে না, আমরা আল্লাহর জন্য উৎসর্গিত। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য উৎসর্গিত। আর দেখবেন এই লাইনে যারা কাজ করবে, এই লাইনে যারা কাজ করবে, আল্লাহ তাদের মুশকিল রাখবেন না। একনিষ্ঠভাবে যদি কাজ করেন, সকল মুশকিলকে আল্লাহ নিয়ে আসান করে দিবেন। আপনি তো নবীর জন্য কাজ করছেন, আল্লাহর জন্য আপনি কাজ করছেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। দেখি কারা আছে। ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লাআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। তোহফা লাবিব, জয়নাল আবেদিন সুজন, ওমর শরীফ, শহীদুল ইসলাম মামুন মোংলা বন্দর থেকে উনি দেখছেন, ফারিজা ফাইরোজ, সৈয়দ আমরিন শরীফ, এইচ.এম. মিল্টন, সুরাইয়া আক্তার, শোয়েব খান, মুস্তাহিদ নূর মাহিন, মীর মোহাম্মদ শাহাদত হোসেন, জেবা ফারজানা, আবির আহমেদ কলকাতা থেকে, পাখির ভেজ, তাসনিম তাহের সিফাত, ফেরদৌসি নাহার আউয়াল, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, আবু হুরায়রা, মীর মোহাম্মদ হানজালা সিরাজগঞ্জ থেকে, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, শাইলা ইলিয়াস, মনির হোসেন, সৈয়দা আনোয়ারা শরীফ, শফিকুল ইসলাম শাওন, সুমাইয়া নুহিন দিশা, তামিম তাজ, ফারিয়া ফালাদ, মোহাম্মদ রুমি, সৈয়দ ফারহান হোসাইন, মাহফুজুল হক উজ্জ্বল, শাকির ইবনে খালিলুল্লাহ, রিয়াজুল কবির হোসেন, আখতারুজ্জামান ভাই আছেন, রাফুনা বেগম, ফারিয়া তিশা, গাজী মোহাম্মদ আলী হোসেন মুম্বাই থেকে, মোহাম্মদ মিজান, মনোয়ারুল ইসলাম লিটন। আজকে পীরগণরা ২৮,৭০০ বার দরুদ শরীফ পড়েছে। শাওয়ান খান, রাইসা তাজরিয়ান, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। মিলাদ কার জন্য জানি? অমিত নানার জন্য, নানা দাদা সব মিলে সবাই সূরা ফাতিহা ৭ বার, সূরা ইখলাস ৯ বার, দরুদ শরীফ ৯ বার।
مثل حسنك ما رعينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممهد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنان بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكارنا وأنثانا اللهم من أحييته منا فأحييه على الإسلام
ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান। বিশেষ করে আল্লাহ আজকে আমরা যাদের জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম, আল্লাহ তুমি তাদের রুহে এর যাজাকে তুমি পৌঁছে দাও। আল্লাহ তাদের পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ জান্নাতে তোমার প্রিয় বান্দা বান্দীদের সাথে তুমি তাদেরকে স্থান দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।